ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের এবারে বাজেটটি কিন্তু 5 লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করেছে এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে এবারে কিন্তু বাজেটে সব থেকে নিয়োগ বেশি হবে। তো বন্ধুরা এখানে দেখুন, এখানে বলা হয়েছে যে 35,000 কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হবে রাজ্যে, একটা বিরাট কিন্তু ঘোষণা করলেন। এবং এখানে হচ্ছে যেটা বলা হয়েছে যে 35,000 মধ্যে কোথায় কোথায় নিয়োগ হবে এবং কত টাকা মাইনে, সমস্ত কিছু এখানে বলা হয়েছে। দেখুন এখানে রাজ্যে বাজেটে সরকারি দপ্তরে সরকারি নিয়ন্ত্রিত সংস্থায় 5 লক্ষ কর্মসংস্থান দিশা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া বলা হয়েছে তারপর রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে প্রায় 35,000 কর্মী সহায়িকা নিয়োগের ঘোষণা হয়ে গেল। এখানে আরও বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে প্রতিটি জেলায়, যেখানে বলা হয়েছে দেখুন যে প্রতিটি জেলায় জেলা শাসক নেতৃত্বে গঠিত একটা বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী ও সহায়িকা নিয়োগ করবে। উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে এখানে উচ্চ মাধ্যমিক কিন্তু পাস কিন্তু হতে হবে, তবে আপনারা এই সহায়ক পদে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তবে যাদের সহায়ক পদে 10 বছর অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু একটা বিশেষ সুযোগ দিচ্ছে, অর্থাৎ তাদের বলা হয়েছে যে তাদের পদোন্নতির সুযোগ থাকছে। বর্তমানে রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা রয়েছে 1,19,481টি। প্রতি কেন্দ্রে একজন করে মহিলা ও সহায়িকা থাকবেন। তো দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি জায়গায় কিন্তু নেওয়া হবে, একজন করে মহিলা থাকবে এবং একটা করে সহায়িকা থাকবে। এছাড়া রাজ্যে প্রায় রয়েছে 21,492টি কর্মী ও 13,906টি সহায়িকা পদ শূন্য রয়েছে এবং এই পদগুলো পূরণ করার জন্য টোটাল কিন্তু 35,000 কিন্তু এই শূন্য পদ পূরণ করবে রাজ্য সরকার, সেটাই কিন্তু ঘোষণা করছে। 21,492 এবং 13,906 সহায়ক পদ শূন্য রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 35,398টি। সেই শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো বন্ধুরা, কেন্দ্রের নির্দেশিকায় রাজ্য জোড়া আপত্তি করেছিল যে আগে সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী উত্তীর্ণ কর্মী নিয়োগ হতো, সেই যোগ্যতা মান উচ্চ মাধ্যমিক করে দেওয়ায় আপত্তি তোলে রাজ্য। আর বয়স সীমা ছিল 18 থেকে 35 বছর, তা কমিয়ে 18 থেকে 35 বছর কিন্তু করা হয়েছে। সেখানে রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দর্শিয়ে আপত্তি করেছিলেন। তার প্রেক্ষিতে কেন্দ্র সরকার রাজ্য দাবি মেনে জানায় যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে পদোন্নতি আটকাবে না, সেক্ষেত্রে অন্তত 10 বছর সহায়িকা কাজ করতে হবে প্রার্থীকে। উল্লেখ্য যে অঙ্গনওয়াড়ি প্রকল্পে খরচের 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের নির্দিষ্ট খরচের বাইরে কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে 3,750 এবং 4,050 টাকা করে দেয়। ফলে কর্মীরা সব মিলিয়ে 8,350 টাকা এবং সহায়িকা পদের 6,300 টাকা করে তারা ভাতা কিন্তু পেয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাকার উল্লেখ করা হয়েছে যে 3,750 টাকা থেকে 4,050 টাকা এবং এখানে 8,350 টাকা। বন্ধুরা এখানে টোটাল যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 35,000 ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ হবে শীঘ্রই, কিন্তু সেটা উল্লেখ করেছে। তো আপনারা অবশ্যই কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছেন তারা অবশ্যই কিন্তু আপনারা প্রস্তুত হয়ে থাকুন এবং শীঘ্রই কিন্তু সে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। সামনে লোকসভা ভোট রয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিয়োগ কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল ভিডিও যে ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।